আসসালামু আলাইকুম। সহজ স্বাদের রান্নাঘর থেকে সব আপুদের জানাই স্বাগতম। আসছে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে ২টি জিলাপির রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা হোটেলের মতো পারফেক্ট গুড় চিনি মিশ্রিত মুচমুচে রসালো জিলাপি এবং রেশমি জিলাপি কিভাবে বানাতে হয়। এখানে আমি সর্বপ্রথমে মেজারমেন্ট কাপে ২ কাপ ময়দা নিয়েছি। ১ কাপ আমি ইনো দিয়ে ব্যবহার করব, আর ১ কাপ বেকিং সোডার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ রেখেছি। এবার আমি ইনো দিয়ে যেটা জিলাপি বানাবো, ১ কাপ ময়দা আগে চেলে নেব আমি। অবশ্যই চেলে নিতে হবে, এই কারণে ময়দার ভিতরে মিশ্রণটা খুব ভালো হয় চেলে নিলে, ভিতরে কোনো দানা থাকে না। আমি হাফ চামচেরও হাফ লবণ ব্যবহার করছি স্বাদ বাড়ানোর জন্য। আপনাদের মন না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি ১ প্যাকেট ইনো ব্যবহার করছি ১ কাপ ময়দার জন্য। এখানে ১ প্যাকেটের ইনো ১ চামচই থাকে। ইনোর সাথে ময়দাগুলো মিশিয়ে নিলাম এবং একটু একটু করে পানি দিয়ে এবার আমি ময়দার ডোটি মেখে নিব। দেখতে পাচ্ছেন একটু করে পানি দিচ্ছি, একবারে দিব না, একটু পর পর পানি দিব এবং ময়দার ডোটি জোরে জোরে মাখাতে থাকবো। এভাবে আমার ডোটি কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ডো কমপ্লিট। এবার আমি ২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি দেখিয়ে দেব বেকিং সোডা দিয়ে কিভাবে জিলাপি বানানো যায়। ১ কাপ ময়দা আমি আবারও চেলে নিব এবং হাফ চামচেরও হাফ লবণ আমি আবারও ব্যবহার করছি। আপনারা স্কিপ করলে করতে পারেন। এই তো আমার চালে নেওয়া শেষ হলো। এবার আমি হাফ গ্লাস পানি আছে এখানে, একটু পর পর আমি আবারও ময়দার সঙ্গে পানি মিশাবো। ময়দাগুলো আবারও স্ট্যান্ডের সাহায্যে মাখাতে থাকবো। একসময় মাখাতে মাখাতে আমার ডো কমপ্লিট হবে। এবার আমি ১ কাপ ময়দার জন্য ১ চামচ বেকিং সোডা ব্যবহার করব। বেকিং সোডা আমার নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ময়দার ভিতরে দিয়ে আবারও ময়দাগুলো মিশিয়ে নেব ভালোভাবে। এবার আমি বেকিং সোডা দিয়ে তৈরি বানানো জিলাপিতে ১ চিমটি খাবার অ্যাসিড ১ চিমটি ব্যবহার করব জিলাপি ২-৩ দিন মুচমুচে থাকার জন্য। অবশ্যই আপনারা মুদিখানায়, যে কোনো মুদিখানায় খাবার অ্যাসিড কিনতে পাবেন। ১ কাপে ১ চিমটি ব্যবহার করবেন। এই তো আমি আবারও ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি শিরাতে চলে যাব। এটা আমি নিয়েছি ছোটো কড়াই, এটা নিয়েছি আমি একটি ছোটো পাতিল। আমি যে ইনো দিয়ে রেশমি জিলাপি বানাবো সেই শিরার উপকরণ রেডি করছি। এখানে আমি ১ কাপ একটু বেশি চিনি নিয়েছি এবং ১ কাপ পানি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। আর ৩টা এলাচ চিড়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি চিনিগুলো নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া হয়ে গেলে যখন আমার চিনি শিরা ফুটে যাবে তখন আমি ১ চামচ ঘি ব্যবহার করব এবং রেশমি জিলাপির জন্য ইয়েলো রং ব্যবহার করছি একটু, দেখতে পাচ্ছেন ইয়েলো রং চিনি শিরার সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি লেবুর রস একটু দিয়ে দিলাম যাতে চিনি শিরা ঠান্ডা হয়ে গেলে জমাট না বেঁধে যায়। চিনি শিরা ১-২ তার হওয়ার দরকার নেই, একটু আঠালো ভাব হলে মনে করবেন আপনি চিনি শিরা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই তো আমার চিনি শিরা হয়ে গেছে। এরকম হবে, না ঘন না পাতলা। এবার আমি চিনি গুড় মিশ্রিত বেকিং সোডার জিলাপির জন্য চিনি শিরা রেডি করব। দেখতে পাচ্ছেন এখানে আমি ১ কাপ চিনি নিয়েছি এবং হাফ কাপ আমি খেজুরের লালি নিয়েছি। আপনারা হাফ কাপ খেজুরের লালি কিংবা গুড় ব্যবহার করতে পারেন। এরপর আমি ১ কাপ পানি ব্যবহার করছি এবং ৩টি এলাচ আবারও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আবারও আমি ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি শিরার ভিতরে। এবার আমি দেখছি
এই তো আমার শিরা হয়ে গেছে। এবার আমি আবার একটু লেবুর রস দিয়ে দিব শিরার ভিতরে, যাতে ঠান্ডা হলে জমাট বেঁধে চিনি না যায়। আমার শিরা দুটি রেডি করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেব এরকম জিলাপির ডো ব্যাটার হবে। এবার আমি এই কুপির সাহায্য নিয়ে আমি সসের বোতলে জিলাপির ডোগুলো উঠাবো। এবার আমি একইভাবে আবারও বেকিং সোডার জিলাপি বানানোর ডোগুলো আরেক সসের বোতলে উঠাবো। এবার আমি বলবো ইনুতে কেন আমি খাবারের এসিড ব্যবহার করি নাই। ইনুতে সব কিছু অ্যাক্টিভ করা আছে, বেকিং পাউডার, বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড। এবার আমি ইনু দিয়ে বানানো রেশমি জিলাপিগুলো আগে ভেজে নিব তেলেতে। তেলগুলো ভালো করে হিট করে গরম করে নিতে হবে, না হলে জিলাপি নিচে চ্যাপ্টা হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার জিলাপিগুলো কত সুন্দর হচ্ছে। সুন্দর করে দুই পাশে আমি কাঠির সাহায্যে উল্টে দিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের ইচ্ছা দিতে পারেন। এভাবে উঠে আমি কুসুম গরম শিরার ভিতরে দিয়ে দিব। অবশ্যই শিরাটি কুসুম গরম থাকতে হবে। ঠান্ডা হলে তারপরেও আপনাদের কুসুম গরম করে নিতে হবে। কুসুম গরম ছাড়া কখনোই জিলাপি শিরা ঢুকবে না, এটা সবসময় খেয়াল করতে হবে। এবার আমি বেকিং সোডা দিয়ে বানানো জিলাপিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন একইভাবে একই রকম করে কাঠির সাহায্য নিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি চিনি ও গুড়ের যে মিশ্রিত শিরা বানিয়েছি তার ভিতরে জিলাপিগুলো দিয়ে দিলাম এবং দেখুন আমার জিলাপি কত রসে টইটম্বুর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এক একটি করে জিলাপি প্লেটে উঠাই রাখবো। এই তো আমার উঠানো শেষ হলো। এবার দেখুন আমার জিলাপি কত সুন্দর হয়েছে এবং রেশমি জিলাপি কত সুন্দর হয়েছে, দেখেছেন? এবার আমি দেখিয়ে দেব আমার গুড় ও চিনির মিশ্রিত জিলাপি কত সুন্দর ও মচমচে হয়েছে, রসালো হয়েছে, দেখেছেন? এবার আমি দেখিয়ে দেব আমার রেশমি জিলাপিও কত মচমচে ও রসালো হয়েছে, দেখেছেন? পুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আরও নতুন কোনো ভিডিও দেখতে চান কিংবা একটু হলেও উপকৃত হন, আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।